নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এবার সেই তেলেই ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি দিয়ে দিয়েছি, এবার হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। মাছগুলোকে একটু বেশি কড়া করে ভেজে নিলে মাছটা খেতে খুব সুস্বাদু লাগে। মাছগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। সেই তেলে কিছুটা তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেব। আদা জিরে শুকনো লঙ্কা বাটা, হলুদ লবণ দিয়ে টমেটো দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো। এবার দিয়ে দেব হাফ চামচের মতো চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেব। যারা ফুলকপি খেতে পছন্দ করে না তারাও খেতে খুব ভালোবাসবে। এইভাবে একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেতে খুব পছন্দ করবে। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। এবার উষ্ণ গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দিলে তরকারির স্বাদটা অনেক ভালো হয়। 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটে আসলেই একটু নাড়াচাড়া দিয়ে দেব। ফুটে এসেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। একটু হালকা নাড়া দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য কিছুক্ষণ রেখে দেব যাতে মাছগুলোর ভেতরে মশলা টশলা সব ঢুকে যায়। এবার দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। 1 মিনিটের জন্য ঝোলটাকে একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। অবশ্যই কমেন্টে জানিয়ে